তারিখটা ছিল ঠিক ৭/১২/২৪। কম্বল দান কর্মসূচির উদ্দেশ্যে দিগ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিলাম আমরা। খুঁজছিলাম কিছু নিডি মানুষ যারা আমাদের এই লোকালিটির হবে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ যাদেরকে আমরা কম্বল দিচ্ছি তাদের হয়তো কম্বলের প্রয়োজন নেই, তাদের অন্য কিছুর প্রয়োজন। কিন্তু তারা দরিদ্র থাকার দরুন কিছু খারাপ অভ্যাসকে অ্যাডপ্ট করে ফেলেছে, যার জন্য তারা কিন্তু যা পায় তাই সংগ্রহ করে ফেলে। তারা সরকারি সহযোগিতায় কম্বল পেয়ে আছে, কিন্তু তাও তারা কম্বল নিচ্ছে। তাই আমরা খুব সিলেক্টিভ ভাবে মানুষ বিচক্ষণতার সাথে আমরা মানুষ সিলেক্ট করি এবং সেই সমস্ত মানুষকে আমরা আমাদের কম্বলটা প্রোভাইড করি। এই করতে করতে আমাদের পরিচয় হয় মৌঠা গ্রামের বাসিন্দা এক দাদু, যার নাম বাসুদেব থাঙ্গা। প্রথমে তার বাড়ি অন্য একটা জায়গায় ছিল, সেই বিষয়গুলোর উপর আমরা যাব না। বিগত 18 বছর ধরে তিনি মৌঠা গ্রামে টিভিএস শোরুমের সামনে একটা জীর্ণ বাড়িতে কোনো রকমে তার জীবনকে কাটাচ্ছেন। প্রথম জীবনে তিনি রাজমিস্ত্রি ছিলেন, এখন তিনি ঝাঁটা বাঁধার কাজ করেন। তার শারীরিক অসুস্থতা তো লেগেই আছে, তাছাড়া বাড়িটাও এমন, বর্ষার সময় জল ঢোকে, সাপের আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে থাকে, নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করছেন। তার একটা ছেলে ছিল, সেও অকালে মারা গেছে, তার পরিবারের মানুষরা তাকে দেখে না। এরকম এই সমস্ত কিছু দেখে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে কম্বল দান কর্মসূচি সমাপ্ত করেই আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই মানুষটাকে একটা মাথা গোঁজার যে ঠাঁই সেটা ঠিকভাবে করে দেওয়া। তার বাড়ি তো আছেই, কিন্তু সেই বাড়িটাকে বাড়ি বলা যায় না। তখন আমরা স্বস্তির যারা স্বেচ্ছাসেবক রয়েছি তারা একসাথে পরিকল্পনা করি যে তাকে আমরা একটা বাড়ি করে দেবো, যেখানে টিনের চালা থাকবে, যেখানে সে একটু ভালো থাকবে, যে কন্ডিশনে সে আছে তার চেয়ে একটু বেটার। তো সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করি। আর দেখা যায় যে সাধারণ মানুষ যারা আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের মতনই সাধারণ মানুষ সহযোগিতা করে, আর প্রত্যেকের সহযোগিতায় আমরা সফলভাবে তাকে একটা বাড়ি করে দিতে পারি। যে সমস্ত মানুষরা প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্থাৎ শারীরিক পরিশ্রমের পাশাপাশি অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে আমাদেরকে এই কাজটা করতে সক্ষম করে তুলেছে, তাদের প্রত্যেককে জানাই আমরা অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও যেন আমরা এভাবেই একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং মানবতার যে নৈতিক মূল্যবোধ সেটা যেন আমরা মনে রাখতে পারি, অপরকে মনে করিয়ে দিতে পারি। সেই উদ্দেশ্যে আপনারা আমাদের পাশে থাকবেন। বিনীত স্বস্তির স্বেচ্ছাসেবক।